অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে ১২ জেলাতে গ্রেফতার হয়েছে ১৫৪ জন। এর মধ্যে গাজীপুরেই রয়েছে ১০০ জন। এছাড়া যৌথ অভিযানে বগুড়াতে ১৫, খাগড়াছড়িতে ১২, বাগেরহাটে ৫, নাটোরে ৫, রাজশাহীতে ৪, নোয়াখালীতে ৪, সিলেটে ৩, বরিশালে ২, হবিগঞ্জে ২ এবং চট্টগ্রাম ও ঠাকুরগাঁওয়ে ১ জন করে গ্রেফতার হয়েছে। অপারেশন ডেভিল হান্ট সহ গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে কিন্তু ১২ জেলা থেকে ১৫৪ জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিষয়ে বিস্তারিত কি জানা গেছে? অপারেশন ডেভিল হান্ট যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছে, এই বিষয়টি নিয়ে আজকে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার যেটি বলছেন যে এই যে অভিযান সেটি হচ্ছে দুষ্কৃতিকারী, সন্ত্রাসী এবং যারা অস্ত্র মজুতকারী তাদের বিরুদ্ধে, কোনো দল বা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে না, যারা এই অপরাধের সাথে জড়িত সেই আওয়ামী লীগ বা যে কোনো দল সেই তাদের বিরুদ্ধে এই অভিযানটি এখানে তারা করছেন বলে আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। এবং গত রাত্রে যে অভিযানটি হয়েছে সেই অভিযানে আমরা জেনেছি যে ১০০ জন গ্রেপ্তার হয়েছেন এবং এই ১০০ জনের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে আমরা জানতে পেরেছি। এবং এর মধ্যে একজন সাবেক এমপি রয়েছেন, যিনি সিরাজগঞ্জ ৬ আসনের সংসদ সদস্য ছিলেন এবং দুজন যুব মহিলা লীগের নেত্রী গ্রেপ্তার হয়েছেন থেকে। এবং যারা গ্রেপ্তার হয়েছেন তারা ছাত্রলীগ যুবলীগের বিভিন্ন পর্যায়ের ইউনিটের সাথে যুক্ত রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এবং দুপুরের পর তাদেরকে আদালতে আনা হয়েছে এবং পুলিশ বলছেন যে এই অভিযান তারা অব্যাহত করবেন যতক্ষণ পর্যন্ত এই যে সন্ত্রাসী যারা রয়েছেন, দুষ্কৃতিকারী যারা রয়েছেন, যারা মানুষের জানমাল নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি করতে চান, তাদের ব্যাপারে তারা জিরো টলারেন্স নীতিতে এই অভিযানটা চালাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, গত রাত্রে যে সোহেল ইসলাম নামে যে সদস্য গ্রেপ্তার করা হয়েছে তাকে আজকে সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা গাজীপুর কথা বলছেন, তিনি আমাদেরকে বলছেন যে যেহেতু তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে এবং সেই মামলার প্রেক্ষিতে। জি, ধন্যবাদ আপনাকে। আবুল হাসান জানাচ্ছিলেন গাজীপুর থেকে।